তানহা, এই তানহা, তুমি তো চিৎকার করছো কেন? এগুলো তো আস্তে করে বললেই আমি বুঝি নাকি? কি অবস্থা হয়ে আছে কাপড়ের মধ্যে! এই যে এগুলো কে পরিষ্কার করবে? আপনি করবেন? কি ব্যাপার? আমার ফেস পাউডারটা কই গেল? এইখানেই তো রেখেছিলাম। তানহা, এই তানহা, আজকে খবর আছে ওর। যেভাবে ডাকতেছো কেন? আমার এখানে একটা ফেস পাউডার ছিল, ওইটা কোথায়? ভাবি আমার ফেস পাউডার তো ফুরিয়ে গিয়েছে, তো এখানে তোমারটা একটু নিয়ে গিয়েছিলাম। আসলে আমার কলেজে অনুষ্ঠান আছে, যেতে হবে। এই, তোর কলেজে অনুষ্ঠান আছে এই জন্য তুই আমার ফেস পাউডার ব্যবহার করবি? আর তাছাড়া তুই নিছস, বেশ ভালো কথা, তুই জায়গার জিনিস জায়গায় রাখবি না। আচ্ছা ভাবি, ফেস পাউডারই তো নিছি, অন্য কিছু তো আর নেইনি। এমন করতেছো কেন? এমন করব না তো কেমন করব? এই, তোকে আমি বারবার বলছি যে তুই আমার জিনিসপত্রতে হাত দিবি না। তুই আমার কোনো কথা শুনলি না। আমার জিনিসে হাত দিছস, জায়গার জিনিস জায়গায় রাখস নাই। এমন যদি করতে থাকস, আমি কি তোদের বাড়িতে থাকতে পারবো? থাকতে পারবো না। আমি বারবার বলছি আমার জিনিসপত্র ধরা আমি পছন্দ করি না, আমার পার্সোনাল জিনিস। তারপর তুই কেন হাত দিলি? কেন হাত দিলি বল? আজব ভাবি, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আর এগুলো তো আমার ভাইয়াই কিনে দিচ্ছে, আমি তো নিতেই পারি এটা। ও আচ্ছা, ভাইয়া কিনে দিছে। তাইলে ভাইয়াকে তোমার জন্য কিনা দিছে, তোমাকে ব্যবহার করার জন্য? তোমার ভাইয়া কিনা দিছে আমাকে ব্যবহার করার জন্য। তুই ওই জিনিসে হাত দিলি কিসের জন্য? তুমি তো চিৎকার করছো কেন? এগুলো তো আস্তে করে বললেই আমি বুঝি নাকি? আর তুমি যেভাবে চিৎকার করছো না, এই বাড়ির সাথে একটা কাকচিল বসতে পারবে না। কি? আমার চিৎকারের জন্য তোদের বাড়িতে কাকচিল বসতে পারবে না? আচ্ছা ঠিক আছে, বেশি করে চিৎকার করব, ঠিক আছে? শোন, লাস্টবারের মতো বলতেছি, আমার কোনো জিনিসপত্রতে তুই হাত দিবি না। যদি হাত দিছস তাহলে খবর আছে। বুঝলাম না ভাবির মাথায় মনে হয় সমস্যা আছে, সবসময় টেম্পার হাই হয়ে থাকে। ভাইয়া যে কি কারণে বিয়ে করলো, এই মেয়ে নিয়ে কি সংসার করা যায় নাকি? কাপড়টা এখানে কে নাইরা দিছে? আমি তো এখানে নাইরা দেই নাই, আমি তো ওই পাশে নাইরা দিছি। তাহলে কার এত বড় সাহস হইলো যে আমার কাপড়ে হাত দিছে? আম্মা, আম্মা, কোথায় গেলেন আপনি? বৌমা, কি হইছে? এইভাবে ডাকতেছো যে? আমার কাপড়ে কে হাত দিয়েছে? কে এখানে নাইরা দিছে? বৌমা, তুমি যেই তারে এই শাড়িটা লাইরা দিছিলা, সেখানে রোদ ছিল না, আর এখানে রোদ ছিল, এই জন্য আমি এখানে লাইরা দিছি। পণ্ডিতি করতেছেন, আমার থেকে বেশি বুঝেন তাই না? শোনেন, আমার জিনিসপত্রতে আপনাদের হাত দিতে না করছি না, আপনার পুরো ফ্যামিলির লোকজনকে না করেছি যে আমার জিনিসপত্রতে হাত দিবেন না। তারপর কেন হাত দিছেন? বৌমা, তোমার ভালোর জন্য তো আমি এইখানে দিলাম। দেখো শাড়িটা শুকিয়ে গেছে, আর ওইখানে যদি থাকতো না, একটুও শুকাইতো না। তুমি এভাবে চিল্লায় কথা বলতেছো কেন? আপনি ভালোর জন্য করছেন, আপনি তো আমার কাজ বাড়াই দেওয়ার জন্য করছেন। এই যে দেখেন, এখানে নাইরা দিছেন, আমার কাপড়ে ময়লা ভরছে। কি অবস্থা হয়ে আছে কাপড়ের মধ্যে! এই যে এগুলো কে পরিষ্কার করবে? আপনি করবেন নাকি আপনার বাপের বাড়ি থেকে লোকজন এসে করবে? বৌমা, শাড়িটা নিচে পড়ছে, তাতে তো ময়লা লাগে না, একটু ঝাড়া দিলে এটা চলে যাবে। আর যদি তোমার মনে হয় যে এখানে ময়লা পড়ছে, তুমি বলো, আমি ধুয়ে দিই। কোনো দরকার নাই ধুয়ে দেওয়ার, আমার কাজ আমি করতে পারি। আর তাছাড়া আমি কি আপনাদেরকে বলি যে আমার কাজগুলো আপনি কইরা দেন? শোনেন, আমার কাজ আমি নিজের হাতে করতে খুবই পছন্দ করি। আমার কোনো কাজে আপনারা হাত দিবেন না। যদি হাত দেন না, তাহলে কিন্তু খবর আছে, আমার মাথা গরম হয়ে যায়। বৌমা, তুমি এইভাবে চিল্লায় কথা বলতেছো কেন? আস্তে করে বললেই তো আমি শুনি। আর তুমি যেভাবে চিল্লাচিল্লি করো না, পাড়া প্রতিবেশী শুনলে কি মনে করবে বলো? মানুষে বলবে তোমার সাথে আমরাও হয়তো ঝগড়াঝাটি করি। কি বললেন আপনি? আমি অভদ্র? আমি অভদ্র ফ্যামিলি থেকে আসছি এটা বলতে চান? আপনি জানেন না আমার ফ্যামিলির সম্পর্কে? শোনেন, আমি যথেষ্ট একটা ভালো মেয়ে, ভদ্র মেয়ে। আমার মতন মেয়ে পাইছেন আপনার ফ্যামিলিতে, এটাই কপাল ভালো আপনাদের। শোনো বৌমা, মাথা এত গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হয়। মাথা ঠান্ডা রেখে কিভাবে কাজ
কাজ করব। আপনারা যে সমস্ত কাজ করেন তা দেখলে আমার এমনিতেই শরীর জ্বলে। আমার কোনো জিনিসপত্রতে হাত দিবেন না, বুঝতে পারছেন? এই কথাটা বারবার বলতেছি, এখনো বলতেছি, ভবিষ্যতেও বলবো। কোনো জিনিসপত্রতে যদি হাত দেন তাহলে খবর আছে। বেশি বুঝে, এত বুঝে আমার পছন্দ না। এই বৌমারে নিয়ে আর পারলাম না, সারাক্ষণ শুধু চিল্লা চিল্লি রাগারাগি। যাই শাড়িটা ধুয়ে দেই। ভালো করা ভালো না, খারাপ করাও ভালো না। আমার উপর দিয়ে বেশি কথা বলে পণ্ডিতি করতেছে। হ্যাঁ, এত পণ্ডিতি আমার পছন্দ না। তুমি আবার শুরু করে দিলা? আবার শুরু করে দিলাম মানে? তুমি আমারটা দেখতেছো, তোমার মা তোমার বোন এসব কি করতেছে? আমি বলছি আমার জিনিসপত্রে যেন না হাত দেয়, তারপরে আমার অনুমতি ছাড়া আমার জিনিসপত্রতে কেন হাত দেয়? আচ্ছা ঠিক আছে, তোমার বিষয়গুলো বুঝলাম, কিন্তু তুমি যে বিষয়গুলো চিল্লাচিল্লি করতেছো, এটা চিল্লাচিল্লি না করে স্বাভাবিকভাবে বললে কি হয় না? ও আচ্ছা, আমি চিল্লাচিল্লি করে কথা বলি, আমার দোষ তাই না? তোমার মা তোমার বোনের কোনো দোষ নেই? তোমার বোনকে আমি বারবার বলছি আমার জিনিসপত্রতে যেন না হাত দেয় আমার অনুমতি ছাড়া, তারপরে কি করছে? আজকে সকালবেলায় আমার মেকআপে হাত দিছে। দিছে ভালো কথা, জায়গার জিনিস জায়গায় রাখবে, তা না করে কি করছে? হ্যাঁ, তার রুমে নিয়ে গেছে। আমি কি এইগুলো মাথায় তেল দিয়ে খুঁজবো? এত কাজ আমি করতে পারবো না, বুঝতে পারছো? আমার কথা অনুযায়ী চলতে হবে। আচ্ছা শোনো, তুমি যে কথাগুলো বলতেছো এই কথাগুলো এইভাবে না বলে সুন্দরভাবে গুছিয়ে যদি বলো, প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। তুমি সেইভাবে না বলে কি করতেছো? চিল্লাচিল্লি করতেছো। চিল্লাচিল্লি না করলে কি হয় না? আচ্ছা আমার ছোট বোন তোমার মেকআপ ধরেছে, তুমি তার ভাবি, তোমার মেকআপটা ধরতেই পারে। সে ধরেছে, তুমি রাগারাগি না করে একটু বুঝাইয়া বলতা যে জিনিসটা তুমি ধরো না, তাহলে তো হয় নাকি? অযথা শুধু শুধু চিল্লাচিল্লি করো। কি আমার কথাগুলো তোমার কাছে অস্বাভাবিক মনে হয় তাই না? তার মানে কি বলতে চাও? আমি পাগল? হ্যাঁ, এই বউকে নিয়ে আমি আর পারছি না। কেন, কি হয়েছে? আর বাইরে এত চেঁচামেচি চিল্লাচিল্লি কিসের, বুঝলাম না তো। তুমি এখনো বোঝোনি? তোমার ছেলের বউ, এই যে তোমার ছেলের বউ শাড়িটা নাইরা দিছে, সেখানে রোদ ছিল না। আমি কি করলাম? শাড়িটা নিয়ে রোদে দিলাম, আর বৌমা এসে দেখে বললো আমি নাকি শাড়িতে ময়লা করে ফেলেছি, একটু পড়ছে ঘাসের উপরে, তাতেই এরকম চিল্লাচিল্লি। তোমাকে আগেই বলেছিলাম আমার ছেলেকে বিয়ে করালে একটা ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করাবো, আর তুমি দেখো তো বউ সারাক্ষণ খালি চিল্লাচিল্লি করতেই থাকে। আচ্ছা, ওর ফ্যামিলি তো ভালো, শিক্ষিত ফ্যামিলি, বাবা প্রফেসর আর বৌমা তো শিক্ষিত, তো ও যে বিয়ের পরে সে এরকম করবে সেটা তো বুঝতে পারি নাই। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেও তো খোঁজ খবর নিলা, তখন তো দেখলে মেয়ে সুন্দর, তুমি বললা মেয়ে প্রতিমার মতো, আমার বাড়িতে এরকমই বউ দরকার, বড় ছেলের বউ বলে কথা, তাই তো বিয়ে করালাম। আজকে যে ও এরকম করবে সেটা তো বুঝতে পারিনি। আমি কি জানতাম বউর টেম্পার হাই হয়ে থাকবে? শোনো, তুমি শাশুড়ি ও ছেলের বউ, তুমিও যদি বৌমার মতোই করো তাহলে শাশুড়ি আর ছেলের বউয়ের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? তাই বলছি, ছেলের মুখের দিকে তাকিয়ে একটু মেনে চেনে চলো। ও যেটা পছন্দ করে না সেটা নাই বা করলা, তাহলে তো আর অশান্তি হয় না। মনি দেখো, বৌমা যেভাবে চিল্লাচিল্লি করে, তুমিও যদি একইভাবে চিল্লাচিল্লি করো তাহলে সমাজের কাছে মুখ দেখাবো কি করে? সমাজের লোকজন ভাববে যে তুমিও খারাপ, বৌমাও খারাপ। তার চেয়ে একটু ধৈর্য ধরার চেষ্টা করো। তোমাদের কাছে যদি আমি পাগল মনে হয় তাহলে আমাকে আমার বাবার বাড়ি রাইখা আসো। এখানে রাখছো কিসের জন্য? দেখো, তোমাকে পাগলও বলিনি, অন্য কিছু বলিনি। শোনো, যা বলছি তোমার ভালোর জন্য বলছি। তোমার এই হট মেজাজের জন্য কোনোদিন দেখবা এই সংসারে বিরাট একটা বড় অঘটন ঘটে গেছে। বুঝতে পারছি, খুব ভালো করেই বুঝতে পেরেছি। এই সংসারে আমার 1 টাকারও মূল্য নাই। ঠিক আছে, যেহেতু আমার মূল্যই নেই, আমিও কারো কথা শুনবো না, আমি আমার মতো চলবো। মা, মা, সব দোষ আমার। ও মা, আশিক, গেছিলি কোথায়? কোথায় মানে? তোরে কি কইছিলাম? আমার বাপের বাড়ি যাইতে কইছিলাম না? আমার মা অসুস্থ, তোরে কইছিলাম কিছু ফল নিয়ে আমার মায়ের দেখাইতে। গেছিলি? ভাবি, আমার না আসলে মনে ছিল না, সমস্যা নাই, আমি কালকে যাবো না। মনে ছিল না মানে? এটা কেমন কথা কইলি? এখানে আমার মার জায়গায় যদি তোর মা হইতো তাইলে কি একই কথা কইতি? আরে ভাবি, আমার কাজ ছিল, আমি যেতে পারি নাই, সমস্যা নেই, আমি কালকে যাবো বললাম তো। ও, এখন তো কাজ থাকবেই। আমি বলছি না, আমি দায়িত্ব দিছি না, এই জন্য তোদের কাজ বাইরা যায়। আমি কোনো দায়িত্ব দিলে তোরা একটা দায়িত্ব ঠিক মতন পালন করিস না। কিসের জন্য? আমার কি কোনো মূল্য নাই? হ্যাঁ, আচ্ছা তুমি আস্তে কথা কও, চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? চিল্লাচিল্লি করবো না তো কি করবে? মানে আমি কোনো একটা কথা কইলে ওইটা চিল্লাচিল্লি হয়ে গেল তোর কাছে, ওইটা শুনতে ভালো লাগে না। তুই কস আমি চিল্লাচিল্লি করি, তোর ভাই কয়, তোর বোন কয়, তোর মা কয়, তার মানে আমি কথা বললেই আমারটা চিল্লাচিল্লি হয়ে যায়। আমি কি তোমার বাড়ি চাকর নাকি? তুমি যখন যা বলবো তাই শুনবো? হ্যাঁ, তাই
তাই শুনতে হবে। শোন, আমি যখন যা বলবো তাই শুনতে হবে। যদি না শুনিস তাহলে খবর আছে। পারুম না মানে পারুম না। কি এত বড় কথা, আমার মুখে মুখে কথা, থাপড়ায় দাঁত ফাটাই দিমু। আমার চিনস তুই? আজব তো, তুমি আমার সাথে এই ধরনের আচরণ কেন করতেছো? হ্যাঁ, আমি কি তোমার বাড়ি চাকর নাকি? ফাইজলামি করতেছো? তুমি আসলে একটা বেয়াদব মহিলা। ঘরের ভিতরে আসলে খালি চিল্লাচিল্লি শুরু করছো, মানে ঘরে থাকাই যেতেছে না তোমার জন্য। কি বললি? আমি বেয়াদব? আমি বেয়াদব মহিলা? তুমি বেয়াদবি করবে আমি বলতে পারবো না। তুমি যদি আমার ছোট হইতা না, খাসে একটা থাপ্পড় মারতাম আমি। কি আমারে থাপ্পড় মারতি? আমারে থাপ্পড়ের ভয় দেখাস? তোর এত বড় সাহস! একটু শান্ত থাকো। ওই দেখো বৌমার টেম্পার আবারও হাই হয়ে গেছে। আসো তো। আচ্ছা দেখো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে সূর্যর? হ্যাঁ, মা, ভাবি ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছে মা। কি বৌমা, শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীর গায়ে হাত তুললে? না আম্মা, বিশ্বাস করেন আমি ওর গায়ে হাত দেই নাই। আমি ওরে মারতে চেয়েছিলাম রাগ করে। শোনো বৌমা, এই রাগটাই সকল সর্বনাশের মূল। আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি, রাগে তাপ, রাগে পাপ, রাগে কুলক্ষয়, রাগে সর্বনাশ হয়। আজকে যদি তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারতে তাহলে এই দিন তোমাকে দেখতে হতো না। এখন বুঝতে পেরেছো রাগ মানুষের কত ক্ষতি করে? তাই বলি রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করো মা। তুমি তো শিক্ষিত মেয়ে, তুমি চাইলেই রাগটাকে কন্ট্রোল করতে পারো। একটু যদি রাগ কন্ট্রোল করো তাহলে সবার সাথে মানিয়ে চলতে পারলে সংসার সুখের হয় রমণীর গুণে। এবং সেই রমণীর গুণটা কোথায় জানো? সব কিছু বুঝে শুনে চলা, রাগকে দমন করা, সবার সাথে সুন্দর মতো কথা বলা, সবাইকে নিয়ে থাকায় একজন রমণীর আদর্শ রমণীর গুণ। দেখো বৌমা, রাগ মানুষের জীবনে কখনো ভালো কিছু বয়ে আনে না। তাই বলবো তুমি একটু রাগটা কন্ট্রোল করো, দেখবে সবার মুখে হাসি ফুটবে। জি বাবা, আমি চেষ্টা করব আজকের পর থেকে আমার রাগকে কন্ট্রোল করার জন্য। লক্ষ্মী মামনি, হয়েছে, এখন চলো ওকে আগে ডাক্তার হ্যাঁ কাছে নিয়ে যাই। চলো চলো চল চলো বাবা। চলো সবাই চলো।